নমস্কার, আমি মেঘলা। পরীক্ষা শেষ হতে গিয়েও যেন শেষই হচ্ছে না। আজকে একটা ভাইভা এক্সাম দিয়ে আসলাম, এর পরের দিন আরো একটা আছে। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে ভাত খেয়ে বসলাম হোলি উপলক্ষে ক্লে জুয়েলারি বানাতে। এই মুহূর্তে আমার না পলাশ ছাড়া আর কিছুই মাথায় আসছিল না, তাই পলাশ ফুলেরই দুটো জুয়েলারি বানিয়ে ফেলেছি। তোমরা তো জানোই গতকাল রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, তাই এই গাদাখানিক কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো একটাও শুকায়নি, তাই ঘরেই মেলতে হলো বাধ্য হয়ে। এইবার আমি অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে অনেকক্ষণ ধরে ইউটিউব ঘেটে ঘেটে একটা বিটরুট টিক্কির রেসিপি আবিষ্কার করলাম। সবসময় যেরকম ভাববো ঠিক সেটাই যে আমাদের সঙ্গে হবে এইটার কোনো মানে নেই বলো। এই এত সুন্দর লাল টুকটুকে বিটরুট টিক্কি বাইরে থেকে দেখলে কারোরই বোঝার ক্ষমতা নেই যে ভেতরে এটা এতটাই বাজে খেতে। আমি সেকেন্ড বারের জন্য এটা বানালেও রেসিপিটাকে আমি আয়ত্তেই আনতে পারছি না, তাই তো তোমাদের সঙ্গে আর রেসিপিটা শেয়ার করলাম না। চলো মিষ্টি মিষ্টি কমেন্ট গুলো পড়ে নিই। তুমি ফুল, আমি লতা, ভুলবো না কখনো তোমার মিষ্টি মিষ্টি কথা। থ্যাংক ইউ সুমাইয়া। তুমি আমার ময়না পাখি, আমি তোমার টিয়া, তোমায় আমি আগলে রাখবো ভালোবাসা দিয়া। খুব সুন্দর হয়েছে অঙ্কিতা। পকেটে থাকে টাকা, গাছে থাকে পাতা, আমার মনে থাকে শুধু মেঘলা দিদির কথা। খুব সুন্দর হয়েছে তানিয়া। গোলাপ ফুলের কাটার সাথে থাকে সবুজ পাতা, আমার শুধু ভালো লাগে মেঘলা দিদির কথা। অনেক ভালোবাসে রিনা। আর আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ না, এইটা আমার ভীষণই পছন্দের, কারণ এই পুরো দেওয়ালটা জুড়ে শুধু আমার মামনির আর আমার বুনুর ছবি রয়েছে। আচ্ছা, তোমরা কি ফেস ইয়োগার ব্যাপারে জানতে চাও? তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো চলো আজকে এখানেই, রাধে রাধে।